বড় কাকা, আরে কিছু তো বলুন, আপনি কিছু তো বলবেন ওই মহিলাকে। আমি তো প্রতিবাদ করতে গেছিলাম, আমাকে তো সবার সামনে অপমান করা হয়েছে, বলা হয়েছে আমি নাকি পরজীবী, আমি নাকি এবারই আশ্রিতা, সবার সামনে আমার নাকি কোনো অধিকার নেই ওদের বিষয়ে ভাগ গলানোর। মা মা এসব কথা থাক না, যেটা ঘটে গেছে ঘটে গেছে, এসব নিয়ে জল গোলা করে লাভ নেই। তুই তোর কি হয়েছে? তোর এই কাজের মেয়ের সঙ্গে তোর এই সখ্যতা হয়েছে, নাই কাজের মেয়ের সঙ্গে? একটা কথা মনে রাখিস, এই কাজের মেয়ে সন্ধ্যাদি, ওর সঙ্গে কিন্তু গোবিন্দ, ওই চকলেট, ওই বোমা, ওই ছজন শেপের কোনো ফারাক নেই। হ্যাঁ, কারণ দিনের শেষে হাত পেতে এই সন্ধ্যাদি কিন্তু মায়না নেয়, তাই এই সন্ধ্যাদির সঙ্গে ওদের কোনো ফারাক নেই। বড় কাকা, আমি কিন্তু এর বিচার চাই, হাত জোড় করে বলছি, আমি কিন্তু এর বিচার চাই যেভাবে। বড় কাকা, ডালি, কি রে ডালি, তুই চুপ করে আছিস কেন? কি হলো উত্তর দে, কেন চুপ করে আছিস, কিছু তো বল। ডালি আর কি বলবে, ও তো ছোটবেলা থেকে সন্ধ্যার কোলে পিঠে মানুষ। আমি যখন ঘোড়া হতাম ও আমার পিঠে চড়ত, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। সন্ধ্যা তখন ওকে সন্ধ্যাবেলা ঘুম পাড়ানি গান শোনাতো, সকালবেলা মুখে দুধের বোতলটা দিত। ও যখন প্রথম স্কুলে যায়, সন্ধ্যাই তোকে প্রথম স্কুলে নিয়ে গেছিল, কিন্ডারগার্টেনে। ওর জ্বর হলে সন্ধ্যা ওর মাথার সামনে ঠায় বসে থাকতো। সবই তো করেছে সন্ধ্যা, শুধু জন্ম দেয়নি। সোনা মা বলে ডেকেছে। মা না হয় একটু শাসন করলো, তাই নিয়ে তোমরা এত কথা বলছো কেন? বড় কাকা, বড় কাকা, এটা কিন্তু এক চোখম হয়ে গেল বড় কাকা। হ্যাঁ, সন্ধ্যাদি মা, সন্ধ্যাদি, সন্ধ্যাদি গভর্নেন্স বড় কাকা। কখনো সন্ধ্যাদি আয়ার কাজ করেছে, কখনো গভর্নেন্সের কাজ করেছে, কিন্তু তার মানে এটা নয় যে ডালিকে সকলের সামনে শাসন করতে পারবে এই সন্ধ্যাদি। বড় কাকা, এই যে ডালিকে ওই সন্ধ্যাদি পাবলিক প্লেসে সকলের সামনে পার্টিতে থাপ্পড় মেরেছে। না 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 না, ও ডালি চৌধুরী, প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি। বড় কাকা, পাবলিক প্লেসে সবাই কিন্তু জানে যে সন্ধ্যাদি এই বাড়িতে কাজ করে, কাজের লোক, হাত পেতে মায়না নেয় সন্ধ্যাদি। তাদেরকে কি জবাব দেবেন? তাদেরকে কি বলবেন? এর একটা বিহিত আপনাকে করতেই হবে বড় কাকা, করতেই হবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি ওর সাপোর্টে কথা বলছো? হ্যাঁ, তোমার নিজের নাতনির প্রতি কোনো সিম্পাথি নেই, কোনো ভালোবাসা নেই? হ্যাঁ, বিয়ে তো দিয়েছো একটা ছোট লোকের সাথে, যে কিনা থাকে বস্তিতে। তার মানে কি আমাদের ডালি ওই স্ট্যান্ডার্ডে নেমে গেছে? তার মানে আমরা কি ভাববো, যে প্রতাপ নারায়ণ চৌধুরী তার নাতনিকে ভালোবাসে না, তার নাতনির প্রতি কোনো দায়িত্ব নেই? চুপ করো তুমি, আর একটা কথা নয়, অনেক হয়েছে। ডালি, তুই ঠিক করবি, তুই ওকে মা বলে ভাববি নাকি কাজের লোক বলে ভাববি। যদি ওকে কাজের লোক বলে ভাবিস, তাহলে ওর যে মাইনেটা বাকি রয়েছে সেটা আমি একটা খামে রেখে দিয়েছি, সেই মাইনেটা দিয়ে ওকে বিদেয় করে দিবি। আর যদি মা বলে ভাবিস, তাহলে সকলের সামনে তোকে রুখে দাঁড়াতে হবে, বলতে হবে যে হ্যাঁ থাক, ও
উনি করতেই পারেন শাসন আমাকে। এরপর তুই ঠিক করবি কি করবি, ভেবে নে কি করবি তুই। ও এ বাড়িতে থাকবে কি থাকবে না। না না, এই বাড়িতে থাকবে না। চুপ করো, এই সিদ্ধান্তটা ওকে নিতে দাও। না না বড় কাকা, ও কি সিদ্ধান্ত নেবে? ওইটুকু একটা মেয়ে। এইটুকু মেয়ে মানে কি? ওর বিয়ে হয়ে গেছে, ও বড় হয়েছে, এইটুকু সিদ্ধান্ত নেবার ক্ষমতা ওর আছে। ডালি, তুই ঠিক করে নে তুই কি করবি, ভেবে নে তুই কি করবি। তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, আমি বুঝে গেছি ডালি, আমি বুঝে গেছি এই বাড়ি থেকে আমার অন্ন উঠে গেছে। আমার মনে হয়েছিল তোকে তোকে সেই সময় শাসন করার দরকার ছিল, তাই করেছি। মাসিমণি, বৌদি, দিদি এরা কেউ শাসন করেনি। আমার কষ্ট হয়েছিল ডালি, ওরা শুধু এই বাড়ি থেকে নিতে শিখেছে, দিতে শেখেনি। সব সময় শুধুই নেব, শুধু নেব, কি জানি সেটাই বোধহয় হয়। যাই হোক, আমার ছোট মুখে এত বড় কথা বলা উচিত নয়। আমি তো কাজের লোক, বরঞ্চ আমি চলে যাই ডালি, আমি চলে যাই। বড় বাবা, আপনার কাছ থেকে তো আমি টাকা নিতে পারবো না। আমি তো আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিতে পারবো না। এত বছর ধরে যা মাইনে পেয়েছি সব আমার ঘরে একটা বাক্সে রাখা আছে। আপনি দয়া করে সেগুলো ফেরত নিয়ে নেবেন। এই বাড়িতে আমি এক কাপড়ে এসেছিলাম বড় বাবা, এক কাপড়েই চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি বড় বাবা। Dance with Portugal Bindo.